আমাদের এই বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদেরকে সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে ব্যবসা করার জন্য। যেমন মোবাইল, বিশেষ করে আমরা মোবাইল ফলোয়ারের লোক, আমি মোবাইল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তো আমরা চিন্তা করলাম যেহেতু উনি আমাদের জন্য এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, ওনার মতো শিল্পপতি এবং ওনার মতো উদ্যোক্তা, ওনার মতো সাহসী এবং আমরা ব্যবসায়ীরা ওনাকে আইডল মনে করি, বিদায় ওনার দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা একটা দোয়ার আয়োজন করেছি। আর আমরা একটা কেক কাটবো ওনার জন্মদিন উপলক্ষে। আমরা ব্যবসায়ী মহল এবং সারা দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া প্রার্থনা করছি এবং আমরা ওনার জন্য দোয়া করি উনি যেন আরও অনেক দিন বেঁচে থাকেন, এই বসুন্ধরা সিটির মতো আরও অনেকগুলো প্রতিষ্ঠান যেন সে করে, আর আমরা ব্যবসায়ীরা যেন এইভাবেই ওনার প্রতিষ্ঠানে সেফ থেকে, সুরক্ষিত থেকে ব্যবসা করতে পারি। ব্যবসায়ীদেরকে আমরা যেমন মোবাইলটা আমি বলি, বিশেষ করে সারা বাংলাদেশ থেকে যদি কেউ চিন্তা করে যে আমি একটা ভালো মডেলের একটা আইফোন কিনবো বা একটা স্যামসাং কিনবো, তখন তাদের প্রথম চয়েস থাকে বসুন্ধরা সিটি। বিকজ অফ বসুন্ধরা সিটিটা কেন ওনাদের চয়েস, ওনার যে ইনভলভমেন্ট, ওনার যে যে তদারকিটা উনি করান ওনার লোকের মাধ্যমে, এই জন্য কাস্টমারের আস্থা বসুন্ধরার প্রতি সবচেয়ে বেশি থাকে। সেই কারণে আমরা মোবাইল ব্যবসায়ীরা এখানে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং ভালো প্রোডাক্টটা আমরা কাস্টমারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি এবং তুলে দেই। যদি কোনো কাস্টমার ঠকে বা কোনো ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী যদি ঠকানোর চিন্তা করে, সেইটা ওনার ম্যানেজমেন্ট, আর বিশেষ করে বর্তমান যে ম্যানেজমেন্ট বসুন্ধরা সিটির, ওনারা অনেক হেল্পফুল, অনেক স্ট্রিক্ট এবং কাস্টমার যাতে এখান থেকে না ঠকে, কাস্টমারের সাথে যেন কেউ প্রতারণা না করতে পারে, সেই জিনিসটা ওনারা 100% করে, এনশিওর করে। সেই কারণে আলহামদুলিল্লাহ যে মানুষের আস্থা এই বসুন্ধরা সিটির প্রতি, যে বসুন্ধরা সিটিতে বারবার আসে এবং এসে ওনারা সার্ভিসটা আমরা চেষ্টা করি ওইভাবে দেওয়ার জন্য। আমাদের এই বসুন্ধরা সিটিতে যে দায়িত্বে আছেন ডিএমডি মহোদয়, উনিও আমাদের ব্যবসায়ীদের অনেক টেক কেয়ার করেন, আমাদের প্রতি অনেক খেয়াল রাখেন। এই জন্য ওনাকেও ধন্যবাদ যে আমরা ওনার সাথে থেকে কাজ করতে পেরে আমরা হ্যাপি।